নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। অনেকটা ফালতু খরচার থেকেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন এবং নিজেদের জন্য একটু হলেও সময় বাঁচাতে পারবেন। তাই বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে। তো এখানে আছে একটা সাইড ব্যাগ। তো আমরা মেয়েরা কিন্তু এই ধরনের পার্স, সাইড ব্যাগ ভীষণ ব্যবহার করতে পছন্দ করি। দেখবেন নতুন অবস্থায় যখনই কিনি, জিনিসটার কতটা সুন্দর গ্লেজ থাকে। কিছুদিন ব্যবহার করতে করতে ধুলো ময়লা পড়তে পড়তে অনেকটা নোংরা হয়ে যায়, তার গ্লেজটা চলে যায়। তখন গ্লেজ না থাকলে সেটা ব্যবহার করতেও কিন্তু আর ইচ্ছা করে না। তাই আমরা যদি আবারও নতুন কেনার চেষ্টা করি, তখন কিন্তু ফালতু টাকা পয়সা খরচা হবে। তাই টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা নারকেল তেল আর তুলোর সাহায্যে যদি গ্লেজটা ফিরিয়ে আনতে পারি, তাহলে কেমন হয়। আমি একটু তুলো নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু নারকেল তেল নিয়ে নেব। এবার এই যে নারকেল তেলের সাহায্যেই আমরা যদি আমাদের এই পার্স, সাইড ব্যাগ এগুলোর মধ্যে যার গ্লেজ চলে গেছে, সেই সমস্ত জায়গায় আমরা এইভাবে একটু নারকেল তেল ঘষে দিতে পারি, তাহলে দেখবেন সেই নতুনের মতো একদম গ্লেজ ফিরে এসছে। কিচ্ছু না, শুধু একটু তুলোর মধ্যে অথবা সুতির যে কোনো কাপড়ের মধ্যে নারকেল তেল দিয়ে এইভাবে সমস্ত ব্যাগের গায়ে কিন্তু মুছে নিতে হবে। এইভাবে মুছে নিলে যদি কোনো ধুলো ময়লা নোংরা থাকে সেটাও উঠে যাবে, আর গ্লেজ না থাকলে সেই গ্লেজটাও কিন্তু ফিরে আসবে খুব সহজে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে টাকা পয়সা খরচা করে আবারও নতুন ব্যাগ না কিনে এইভাবে পুরনো ব্যাগটাকেই কিন্তু নতুনের মতো করে ফেলতে পারেন, শুধুমাত্র নারকেল তেলের সাহায্যে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু কতটা সহজে অল্প সময়ের মধ্যেই আমার নতুনের মতো ব্যাগটা করে ফেলেছি। ব্যাগটা কিন্তু আমার বেশ কিছুদিনের পুরানো। এবার পুরনো ব্যাগ হলেও কিন্তু নতুনের মতো একেবারেই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে কিছুটা পুরনো জামা কাপড়, পুরনো টি শার্ট, প্যান্ট, ছোটদের জামা কাপড়। তো এই ধরনের পুরনো জামা কাপড়গুলো যখনই পুরনো হয়ে যায়, বাদ দিয়ে আমরা এক জায়গায় ফেলে রাখি। তো ঘরের মধ্যে এদিকে ওদিকে পড়ে থাকলে জিনিসটা দেখতেও খারাপ লাগে। তো আমরা কি উপায়ে আর এই পুরনো জামা কাপড়গুলো ফেলতেও ইচ্ছা করে না, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাদেরই ছোট ছোট জামা কাপড়, আমার তো ফেলতে একদমই ইচ্ছা করে না। তাই সেই সমস্ত জামা কাপড় দিয়ে আমরা যদি খুব কাজের একটা জিনিস তৈরি করতে পারি, কি করব। এখানে একটা বড়দের টি শার্ট নিয়ে নিয়েছি। টি শার্টটাকে আমি প্রথমে কি করছি, উল্টে নিচ্ছি। এইভাবে টি শার্টটাকে উল্টে নেওয়া হয়ে গেলে আমরা কি করব, ঠিক এই টি শার্টের বুকের এই জায়গা থেকে আমরা কুচি তৈরি করতে শুরু করব। তো কেন কুচি তৈরি করছি, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কি করছি। তো এইভাবে একটু কুচি কুচি করতে হবে, এই জন্য কারণ কুচি করার পর এটা দেখতে খুবই সুন্দর লাগবে। এবার এই যে বুকের ঠিক যে জায়গাটা আমি হাত দিয়ে ধরে রেখেছি, বুকের এই জায়গায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে আটকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাবারের সাহায্যে এখানে কিন্তু আমি এটাকে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর এটাকে কিন্তু উল্টে নেব। উল্টে নেওয়ার পর যে সমস্ত পুরনো জামা কাপড়গুলো আছেন দেখতে পাচ্ছেন, সেই সমস্ত পুরনো জামা কাপড়গুলো কিন্তু আমি এই টি শার্টের মধ্যেই দিয়ে দেবো, যেহেতু এটা ব্যাগ মতো তৈরি হয়ে গেছে। এবার এই যে ব্যাগ মতো তৈরি হয়ে গেলে এর মধ্যে আমাদের পুরনো বাতিল যে সমস্ত জামা কাপড় আমাদের কাজে লাগে না, এখানে ওখানে ফেলানো থাকে, তো ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে খারাপ লাগে, সেই সমস্ত জামা কাপড়গুলোকে আমি এর মধ্যে ভরে নিলাম। এইভাবে যদি আরও জামা কাপড়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আরও একটা দুটো দিতে পারেন। যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আর দেবেন না। এবার এই নিচের যে সাইডটা, ওই সাইডটাকেও কুচি কুচি করে নিচ্ছি। কুচি করে নেওয়ার কারণ কি, এটা এতটা সুন্দর একটা কুশন তৈরি হবে, যেটা আমাদের কিন্তু সবারই পছন্দ হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে এই কুচি দেওয়ার কারণে এই কুশনটার মধ্যে কতটা সুন্দর ডিজাইন চলে এসছে। তো আমি এখানে একটা রাবার দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর এটাকে ফুলের মতো খেলিয়ে দিচ্ছি। এটার মধ্যে খুব সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেল। এটা আমরা কিন্তু সোফার মধ্যে, আমাদের বেডের মধ্যে রাখতে পারি, অথবা এর মধ্যে কিন্তু আমরা বসতেও পারি। দেখবেন বন্ধুরা, যে সমস্ত কাঠের চেয়ারগুলো আছে, সেই কাঠের চেয়ারে বসতে অনেকটা কষ্ট হয়, সেখানে এই ধরনের একটা বালিশ রেখে দেবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যাই হবে না। এবার এটাকে আমি কিন্তু বেডেও নিয়ে দেখিয়ে দিচ্ছি। বেডের এই জায়গাটায় অন্যান্য বালিশের মধ্যে যখন আমরা গুছিয়ে রাখবো, তখন কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে অ্যালুমিনিয়ামের একটা পাত্র। তো এই অ্যালুমিনিয়ামের এই সমস্ত ছোট ছোট পাত্র হোক, বড় ডেস্কি হোক আর কড়া হোক, যখনই রান্নাবান্না করি, দেখবেন কাঠের জালে রান্না করলেও পুরো কালি পড়ে যায়। তো যখনই এরকম কালি কালি হয়ে যাবে, সেই কালিগুলোকে আমরা কিভাবে খুব সহজে
সহজেই তুলতে পারবো। তারই ছোট্ট একটা টিপস আজ নিয়ে চলে এসেছি। তো আমরা কি করব, এখানে 1 চামচ মতো খাবার সোডা নিয়ে নেব। এবার এই যে খাবার সোডাটা পুরো এই বাটিটার নিচের পোর্শনে লাগিয়ে দিতে হবে। যেহেতু পুরো নিচের পোর্শনটাই কালি হয়ে আছে, তাই নিচের পোর্শনের সমস্ত জায়গায় কিন্তু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার এই যে খাবার সোডা দিয়ে দিলাম, চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে ছড়ানোর পর এর মধ্যে আরও কিন্তু কিছু উপকরণ মেশাতে হবে, সেটা হলো ভিনিগার। তো বন্ধুরা, এখানে 1 ঢাকনা মতো ভিনিগার আমি নিয়ে নেব। এবার এই যে 1 ঢাকনা ভিনিগার আমি খাবার সোডার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখতে পাচ্ছেন। এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এটাকে কিন্তু চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে। চামচের সাহায্যেই এই খাবার সোডা আর ভিনিগারটা লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন কালিটা নিমেষের মধ্যেই উঠে যাবে। কয়েক সেকেন্ডও সময় লাগবে না কালি উঠতে। তো এইবার এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি, সমস্ত জায়গায় লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিতে হবে। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। আসার পর এখানে একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি। স্কচব্রাইটের সাহায্যে এইভাবে আমরা একটু ঘষে নিলেই দেখতে পাবেন সেই কালি পোড়া দাগগুলো, পোড়া থাকে অনেক সময়, কালি থাকে, সেই সমস্ত দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে গেছে। এর জন্য কিন্তু খুবই পরিশ্রম করতে হয়নি। অল্প পরিশ্রমের মধ্যে, অল্প সময়ের মধ্যে কিন্তু এই অ্যালুমিনিয়ামের পাত্র থেকে কালির দাগ অথবা পোড়ার দাগ উঠে গেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনাদেরও অনেকটা উপকার হবে। এই সমস্ত অ্যালুমিনিয়ামের পাত্রগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না কালি পড়ে থাকার। কালিগুলো খুব সহজে আমরা তুলে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে একটা চার্জারের সাহায্যে আমরা তো ফোনে চার্জ করি। এবার বাইরে যখন আমরা কোথাও ঘুরতে যাই 2-4 দিনের জন্য, তখন কিন্তু এই ধরনের চার্জার আমরা সঙ্গে করে নিয়ে যাই। এইভাবে চার্জারের তারটাকে গুটিয়ে ব্যাগের মধ্যে ভরে নিই। এবার ব্যাগের মধ্যে যখনই এইভাবে চার্জারটাকে নিই, দেখবেন সেই তারটা চারিদিকে খুলে যায়। খুলে গেলে আমাদের ব্যাগ থেকে নানান ধরনের জিনিসপত্র থাকে, আমাদের পার্স থাকে, আমাদের মেকআপের জিনিস থাকে, সেই সমস্তগুলো বের করতে গেলে অনেকটা সমস্যা হয় এই তারটা খুলে যাওয়ার কারণে। তো বন্ধুরা, আমরা এইভাবে চার্জারটাকে না রেখে যদি একটু অন্যভাবে রাখতে পারি, কিভাবে আমাদের চার্জারটাকে রাখতে হবে এইভাবে গুটিয়ে নেব। এইভাবে গুটিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তারটাকে গোটাচ্ছি। এইভাবে তারটা গোটানোর পর আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এরকম ছোট সাইজের ক্লিপগুলো থাকে। এরকম ছোট ক্লিপগুলো আমরা যদি এইভাবে আটকে দিতে পারি, আটকে দিলেই চার্জারের তারটা কিন্তু এখানে সেট হয়ে থাকবে। এইবার এই চার্জারটাকে আমরা ব্যাগের মধ্যে একটা সাইডে নিয়ে নিলে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের প্রয়োজন মতো পার্সের থেকে আমরা যে টাকা পয়সা, অন্যান্য জিনিস বের করতে গেলেও কিন্তু এই তারটা হাতের মধ্যে জড়িয়ে যাবে না, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, দেখতেই পারছেন একটা ব্যাগের মধ্যে চার্জারটাকে আমরা কিভাবে নিয়ে যাব তারই ছোট্ট একটা টিপস। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে বিস্কিট। তো এই ধরনের বিস্কিটগুলো আমরা কিনে আনার পর আমরা খেতে শুরু করি। খাওয়ার পর দেখবেন যেহেতু এই কন্টেনারের মধ্যে ভরা থাকে বিস্কিট, সেই প্রথম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো একদম শক্ত থাকে। এবার যখনই বিস্কিটটা লাস্টের দিকে চলে আসে, মানে কমতে থাকে, শেষের দিকে আসলেই না সেই বিস্কিটগুলো নরম হতে থাকে। তো নরম হয়ে গেলে সেই নরম বিস্কিট কিন্তু কেউই খেতে চায় না। তাই আমরা কি করব, এখানে বিস্কুটটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজেই কিন্তু এটা কোনো মতে হাত দিলেই ভেঙে গেল, কারণ বিস্কিটটা নরম হয়ে গেছে। আর এই নরম বিস্কিটগুলোকে কিভাবে আমরা শক্ত করে নিতে পারবো তার জন্য ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব। দেখবেন যখন প্রচুর রোদ থাকে, রোদের মধ্যে বিস্কিটগুলোকে দিলে অনেকটা শক্ত হয়ে যায়। কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন, খুব একটা ভালো রোদ থাকে না, তাই রোদে তো দেওয়াই যায় না। তো আমরা কিভাবে বিস্কিটগুলোকে শক্ত করে নেব, দেখবেন আমরা যখন রুটি তৈরি করি, রুটি তৈরি করার পর তাওয়াটা বেশ কিছু সময় গরম থাকে। তো বন্ধুরা, সেই একটু কিছু সময় যে গরম থাকছে, সেই গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের কাজটা করতে হবে। এবার তাওয়াটা যদি রুটি করছেন না, সেক্ষেত্রে সামান্য একটু গরম করে নেবেন। তাওয়াটা যেন খুব বেশি গরম হয় না, গরম বেশি থাকলে তাহলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে। তো হালকা একটু গরম থাকবে, সেই সময় এইভাবে পুরো বিস্কিটগুলোকে তাওয়ার মধ্যে এইভাবে বিছিয়ে দিতে হবে। চারিদিকে এইভাবে দেওয়ার পর দেখবেন হালকা হালকা তাওয়াটা যেহেতু গরম আছে, সেই হালকা গরমের মধ্যে বিস্কিটগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। এবার এইভাবে রাখার পর কিছুক্ষণ
কিন্তু এটাকে এইভাবে রাখতে দিতে হবে 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর এটাকে আমরা কিন্তু আবারও উল্টে দেব। উল্টে দেওয়ার পর দেখবেন আমাদের বিস্কিটগুলো কিন্তু সেই আগের মতো নরম থাকছে না, অনেকটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে রাখার কিছুক্ষণের মধ্যেই যদি এরকম উল্টে দিতে পারেন, উল্টে দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর দেখতে পাবেন খুব সহজেই কিন্তু বিস্কিটগুলো শক্ত হয়ে গেছে, সেই আগের মতো নরম নেই। আর নরম বিস্কিট যেহেতু কারোরই খেতে ইচ্ছা করে না, এই জন্য আমরা কিন্তু এই বিস্কিটগুলোকে শক্ত করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা কিন্তু এই বিস্কিটগুলোকে এখান থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর পর এটাকে আমি ভেঙেও দেখিয়ে দেবো কতটা শক্ত আছে এই বিস্কিটগুলো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত আছে, যার জন্য ভাঙলে এইভাবে ভেঙে গেল। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।